আব্বাজান আমি ইমামে হোসাইন আমি ভুল কিছু বলি না, আমি ঠিকই বলেছি। আব্বাজান আমি গোলামের বাচ্চাকে গোলামই বলেছি, আমি ভুল কিছু বলি। আবার খুব রাগী মানুষ আব্বাজান, আবার বলে আমি গোলামের বাচ্চাকে গোলাম বললাম। একসাথে বলে তোর বিদ্যান দিন নারাই তাকবীর আর তুই জজেদান নারাই তাকবীর নারাই দেবে। আব্বাজান বিজয়টা আমি হোসাইন আমার দিকে রায় রায় চলে মসজিদে নববীতে হাজির হয়ে গেলেন। ওয়ারুজুর নামাজ সালাম ফিরালেন, আমি হোসাইন এলো লব্বাইক আমি নবী নওয়াসাই পালা আমি নামাজ পড়ে দাঁড়ানো বলে আল্লাহ পাকে নবী নওয়াজা ও জানেন আমার আল্লাহ নবী নওয়াজা নবী হোসাইন জোরে জোরে দাঁড়িয়ে দিলে, উঠে দাঁড়িয়ে গেলে, সকলে মাঝে সালাম দিয়ে দিলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আবার জিজ্ঞাসা করলে তুমি আমার ছেলেকে কি বলেছো, তুমি আমার বেটাকে কি জানিয়ে দিয়েছো? ও ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আমি ভুল কিছু বলি না, আমি ভুল কিছু বলি না। আমি বলেছি গোলামের বাচ্চা গোলাম, আবার জানিয়ে দিল আমি বলেছি গোলামের বাচ্চা গোলাম, আমি বলেছি গোলামের বাচ্চা গোলাম। ও জানেন আমার এত বড় কথা যখন বললে ইমামে হোসাইন জানিয়ে দিলে, ইমামে হোসাইন শুনিয়ে দিলে। ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তো দেখি আপনি কি আমার নানার গোলাম ছিলেন না? আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? আমি দেখেছি আপনি আমার নানা জানে ওযুর পেয়ালাটা গিয়ে দিতে, আপনি আমার নানা জানে সোয়ান শরীফটা গিয়ে দিতে, আপনি আমার নানা জানে জুব্বা শরীফটা গিয়ে দিতে। ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তো দেখি আপনি কি আমার নানার গোলাম ছিলেন না? বলে বলে আপনি কি আমার নানার গোলাম ছিলেন? বললাম গোলামের বাচ্চা গোলাম। এমনি বলি না কেন, তুমি আমার নানার খিদমত করতে তোমার হুজুরের চোখ দিয়ে ঝরঝর করে পানিগুলো ঝরে ঝরে পড়ে। হোসাইন তুমি কি পারবে যে আমি নবীর গোলাম ছিলাম? আব্দুল্লাহ হোসাইন বলে হ্যাঁ আমি লিখে দেবো, আমি নিজে সাক্ষী, তুমি আমার নানা জানেন ওযুর পেয়ালাটা আগে দিয়ে আমার নানা জানেন, সোয়াক শরীফ আগে দিয়ে আমার নানা জানেন, জুব্বা শরীফ আগে দিয়ে আমার নানা জানেন কে তুমি গাইড করে করে রেখে দিতে। আমি সাক্ষী দেব আল্লাহর দরবারে, আমি সই করে দিলাম আমি নবীর নওয়াজ, আমি আলীর সন্তান, আমি সই করে দিলাম, আমি তোমার জন্য সাক্ষী থেকে গেলাম। হযরত ওমর হুজুর বললেন আমার মরণের পরে এটা আমার সাথে তোমরা দিয়ে দিয়েছো, কিছু হোক আমি এটা আল্লাহর কাছে দেখাতে পারবো। আল্লাহ পাক আপনার হাবিবের নওয়াজা বলেছিল আপনার হাবিবের গোলাম ছিল সেই ইমামে হোসাইন, সেই আমার হুজুর কেমন ছিলেন? আমার হুজুরের ইতিহাসগুলো বলতে গেলে আমাদের কষ্ট হয়, তবে আলেম ওলামা এই যে এমন কিছু অস্ত্র দিল, তোমার হুজুর মানে রাগী মানুষ, তোমার হুজুর মানে পরম মানুষ। হুজুরের ভিতরে যে প্রেমটা ছিল এটাকে, হুজুরের ভিতরে যে মহাব্বতটা ছিল এই অবস্থাকে করবে, হুজুরের মনটা যে নরম ছিল সেটাকে করবে। সবাই জানে নবী পাক হুজুর মানে কাউকে গেলে মাথার করে নাউজুবিল্লাহ মিজান একটা সাহাবাকে প্রচার করে হুজুরের ভিতরে যে প্রেমটা ছিল এটা মাওলানা সাহেব কি করবে, ওয়াজটাকে করবে। তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিচার করতে নাউজুবিল্লাহ সাহাবারা বিচার করতে
আবু বকর হুজুরের কাছে বিচার নিয়ে গেলে মনে উনি বিচারটা করতেন, অন্যায়টাকে মেনে নিতেন। হযরতে ওমর হুজুরে মনে হয় সঠিক বিচার করতেন। এটাই ধারণা নবী পাকের সব সাহাবা অন্যায়কে কেউ মেনে নেয়, অন্যায়কে কেউ মেনে নেয়, সত্যটাকে সত্য বলে মেনে নিয়েছে। জোরে বলে সব সাহাবা নবীর কাছে সব সাহাবা সমান বিচার করেছে। দুনিয়ার জন্য সাহাবা হুজুর আছে, দুনিয়া সাহাবাদের পেছনে চলেছে। কেন? হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা মানে দিনে দোয়া করে আল্লাহ পাক আমার মুশরিক যত করে যা করবে আল্লাহ দেখতে বলেন বেশি ভালো না, অল্প অল্প বলে ইমামকে পরে জুমা রাখবেন বলে আমরা খেটে পারি না, বদদুয়া আছে আমাদের জন্য। আমরা মালে বরকত চাই, তুমি আমাদের মালে বরকতটা পৌঁছা বলে ইমামকে রাখবেন যদি আমরা দোয়া করে জুমায় যদি বলে আল্লাহ পাক মুসলিমদের গানা মালে বরকত আল্লাহ যে চাষাবাদ করে আল্লাহ চাষটা উন্নতি কম দেন বলে ইমামটা পিছনে মনে সমালোচনা হবে কি রাখি আমাদের দোয়া করে ইমাম রাখা থেকে না রাখা ভালো। ওই পাকে সাহাবারা হযরত ওসমান হুজুর বলে হুজুর আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার মালে বরকত ঢুকিয়ে দেয়। বলে সকলে মিলে বলেন সুবহানাল্লাহ। হুজুর আমার এই দোয়া করলেন, তখন নবী পাক বললেন ওসমান তুমি দস্তরখানায় বসে বসে খাও, আজ থেকে দস্তরখানায় বসে বসে খাও। দস্তরখানা আমাদের আগে কত গুরুত্ব বুঝলে তুমি যে দস্তরখানে বসে খাও, ওই দস্তরখানে তুমি আজ থেকে আর দস্তরখানে ভাত খাবে না, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে, ঘুরে ঘুরে খাবে। কিভাবে খাবে আমি জানি, দস্তরখানে আজ থেকে খাবে। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ভাইজানের আমার আল্লাহ ওয়াকে নবী সাহাবা এতটা ধনী মানুষ, আল্লাহ এতটা মালে বরকত দিল, এতটা মাল হুজুরকে দিয়ে দিল। আল্লাহ নবীর কাছে গিয়ে জানিয়ে দিলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ ওয়াকে নবী হুজুর বেয়াদবি কানি নেবেন না, হুজুর মুস্তাকি কানি নেবেন না, হুজুর বেয়াদবি কানি নেবেন না। আপনি একটু আল্লাহ পাকের দরবারে দোয়া করে, আপনি একটু আল্লাহ পাকের দরবারে গিয়ে দোয়া করে আল্লাহ পাক যেন আমি ওসমান আমার মানে বরকত কমিয়ে দেয়, আমার মানে বরকত কমিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার এত সম্পদ বেড়ে যাচ্ছে, আমার এত সম্পদ বেড়ে যাচ্ছে, আল্লাহ পাকের নবী আমার মনে মনে হতে লেগেছে, আমার এত চিন্তা হতে লেগেছে, আপনার পিছন থেকে আমাকে সরিয়ে দিচ্ছে, দিন সরিয়াতে পিছন থেকে আমাকে সরিয়ে দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ঠিক মতো নামাজে আসতে পারবো না, আপনার কাছে সময় কানি দিতে পারবো না, দিনের জন্য আমি ছুটতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বেয়াদবি নেবেন না, আপনি দোয়া করেন, আপনি দোয়া করেন আল্লাহ পাক যেন আমার মানে বরকত কানি কমিয়ে দেয়, আমার মানে বরকত কানি কমিয়ে দেয়। আল্লাহ নবী জানিয়ে দিলে, আল্লাহ নবী শুনিয়ে দিলে ও বাবাজি ওসমান আজ থেকে দস্তরখানায় বসে বসে ভাত খাবে না। ওসমান আজ থেকে দস্তরখানে বসে বসে আর ভাত খাবে না, দস্তরখানায় বসে বসে খাবে না। বুঝলেন মালে বরকত আনতে গেলে কিন্তু আমাদের প্রত্যেকের খাওয়ার লাগবে না। ঘুম লাগলো আপনাদের বলে খাওয়ার আগে আমাদের প্রত্যেকের নিজে যেন একটা চুরি পাক থাকে, এটা দস্তরখান থাকে, আল্লাহ পাক মালে বরকত দেবে। কিভাবে মানে মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আসমান জমিন চন্দ্র সূরজ কিছুই হতো না যদি এই ধরাতে না আসিত শাহে মদিনা। আসমান জমিন চন্দ্র সূরজ আসমান জমিন চন্দ্র সূরজ কিছুই হতো না যদি এই ধরাতে না আসিত শাহে মদিনা। যদি এই ধরাতে না আসিত শাহে মদিনা। হেরা গোহাই খোদার কোরআন নাজিল হলো, জিবরিল সে নূর নবীকে পড়তে বলিল। মহান বাণী খোদার কোরআন মহান বাণী খোদার কোরআন নাজিল হতো না যদি এই ধরাতে না আসিত শাহে মদিনা। আসমান জমিন চন্দ্র সূরজ আসমান জমিন চন্দ্র সূরজ কিছুই হতো না যদি এই ধরাতে না আসিত শাহে মদিনা। যদি এই ধরাতে না আসিত শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। জনম জনমে সাথী নবী আমার প্রিয় নবীজি। জনম জনমে সাথী নবী আমার প্রিয় নবীজি। তাকে ভালোবাসিলে তাকে ভালোবাসিলে পেয়ে যাবে তুমি খোদারি জনম জনমে সাথী নবী আমার প্রিয় নবীজি। জনম জনমে সাথী নবী আমার প্রিয় নবীজি। আল্লাহ বলে ওরে বান্দা বানিয়েছি সব কিছু তার শিলা। আল্লাহ বলেন ওরে বান্দা বানিয়েছি সব কিছু তার শিলা। তোমরা তারি স্মরণ করো তোমরা তারি স্মরণ করো। বানিয়েছি সব কিছু তার শিলা। সেই নবীকে ভুলে গেলে হয়ে যাবে তুমি জাহান্নামী। জনম জনমে সাথী নবী আমার প্রিয় নবীজি। জনম জনমে সাথী নবী আমার প্রিয় নবীজি। বান্দার জন্য রহমত স্বরূপ নবীকে পাঠাইলেন আমার প্রভু। হাসর মিজান পুলসিরাত হাসর মিজান পুলসিরাত হাদিস কোরআন মেনে কাটাও তোমার জিন্দগি। জনম জনমে সাথী নবী আমার প্রিয় নবীজি। জনম জনমে সাথী নবী আমার প্রিয় নবীজি। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমি যে কথা বলছি হুজুর নবী পাকের কাছে গিয়ে এই দোয়া চাইলেন। বলেন আপনারা কোনদিন মনে হয় মানুষের দোয়া চাইবেন? হুজুর বলেন এটা আমাদের
প্রত্যেকের মালে অনেক সম্পদ হয়ে যায়, ওটা দূরে কবে অনেক আছে জুম্মার নামাজ পর্যন্ত ঠিকভাবে জুম্মার নামাজ পর্যন্ত আমাদের এখন অনেক যুবক ভাইদের ঠিকভাবে কবে ফজরের নামাজটা পড়েছে সে নিজেও মসজিদে কবে যে ফজরের নামাজটা আদায় করেছে ওটা পর্যন্ত অনেকে জানে সব তো লাল কালি প্রথম হিসাব হবে আপনি নামাজ ইবাদত সমস্ত ইবাদতের ভিতরে আপনাকে ছাড় দিয়ে দিয়েছে রোজা করতে পারবেন না রোজা মাপ অর্থ নেই যাকাত মাপ টাকা পয়সা নেই হজ মাপ এখানে দান করতে পারবেন না আপনি হকদার আপনি পাবেন তাহলে নামাজটা কিন্তু কোন মুক্তি সেবা আছে নাকি এমন ফতোয়া দিল যে না না এই কারণের জন্য নামাজ কারোর জন্য বাপ নাই সমস্ত যত ইবাদত রয়েছে প্রতিটি ইবাদতে আপনার আমার জন্য ব্যবস্থা করে দিলেন নামাজে আমাদের এক পরিমাণ ছাড় দেয় মসজিদটা ভরবে বলে মসজিদটা করা হয় পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদ হবে বলে নাকি মসজিদে লেখা যেটা শুধু জুম্মার নামাজ হবে এটা তো কোনো কথা না মসজিদটা পাঁচ নামাজ ছেলেরা আসবে যুবকরা আসবে এটাই তো মসজিদ আজকে মসজিদ আপনাকে ডাকছে এমন একটা সময় আসবে মসজিদ আপনাকে মুয়াজ্জিন সাহেব নাকি প্রতিদিন ডাকে নিজের জন্য মুয়াজ্জিন ডাকে না ডাকছে আল্লাহ আল্লাহর রাসূলের জন্য এমন একটা সময় মুয়াজ্জিন সাহেব আপনাকে তখন আমার আপনার ওইজন্য সাহাবা হুজুরদের থেকে দেখে দেখে শিখে সাহাবা হুজুরদের দেখে দেখে মানেন আমাদের জিন্দেগি কেমন করে কেটেছে আর আজকে আমরা গুনাহগার আমাদের জিন্দেগি কেমন করে আল্লাহ পাকের নবী সাহাবা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা হুজুর আবার কি করলে হুজুর আবার কি জানিয়ে দিলে আল্লাহ নবী কথা অনুযায়ী কাজ করে আল্লাহ নবী কথা অনুযায়ী যখন কাজ করা শুরু করে ও ভাইজানের আমার আল্লাহ নবী সাহাবা হযরত উসমান ঘোড়ার পিঠে উঠে গেলে উটের পিঠে উঠে উঠে খাওয়া শুরু করে উটের পিঠে উঠে উঠে খাওয়া শুরু করে কিছুদিন পরে আল্লাহ নবীর কাছে গিয়ে সালাত দিয়ে জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার মনে হয় আমি উসমান আমার জন্য আপনি মনে হয় দোয়া করতে ভুলে গিয়েছেন আপনি মনে হয় দোয়া চাইতে ভুলে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী হুজুর বেয়াদবি নেবে নাই আমি উসমান আপনাকে বলেছিলাম আমি উসমান আপনাকে বলেছিলাম হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার এত মাল আপনি দোয়া করেন আল্লাহ পাক যেন আমার মানে বরকতখানি কমিয়ে দেয় আল্লাহ পাক যেন আমার মানে বরকতখানি কমিয়ে দেয় হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কি আমার জন্য দোয়া করেন নাই আল্লাহ পাক আগে থেকে আমার মানে আরো বরকত দিচ্ছে হুজুর আমার মনে হয় আপনি মনে দোয়া করতে ভুলে গেলেন আল্লাহ পাক আমার মানে আরো বরকত দিয়েছেন নবী আমার জিজ্ঞেস করলেন উসমান তুমি 10 টাকা না খাও না হুজুর না না আমি আর 10 টাকা নিয়েছি আমি উটের পিঠে উঠে উঠে এখন কাঁদছে জন্য সাহাবা হুজুরা দেখে দেখে মান পাগল হয়ে গেছে কি বলে সব হয়ে গেছে লাভার সময় জোর মত মালে বরকত আরো আল্লাহ নবী আবার জিজ্ঞাসা করলে আল্লাহ নবী আবার শুনিয়ে দিলে ও বাবাজি উসমান তুমি যখন খাওয়া দাওয়া করো যে খাবারগুলো নিচে পড়ে যায় যে খাবারগুলো নিচে পড়ে যায় যে অন্নগুলো নিচে পড়ে যায় ও বাবাজি উসমান ওই অন্নগুলো তুমি কি করো বাবা ওই অন্নগুলো তুমি নিয়ে কি করো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ
আল্লাহ অপচয়কারী শয়তানের ভাই, অপচয়কারী শয়তানের লক্ষ্য আপনি জানিয়ে দিয়েছে। ওই জন্য ওসমান যখন উঠে পিঠে পিঠে খাওয়া শুরু করে, ঘোড়ার পিঠে উঠে উঠে খাওয়া শুরু করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যে মালগুলো যে খাওয়াগুলো জমিতে পড়ে যায়, বালুতে পড়ে যায়, আমি ওসমান আবার লেবে যায়, আমি ওসমান আবার লেবে যায়, ওই খাবারগুলো ওই খাদ্যগুলো আমি আবার ধুয়ে ধুয়ে ওসমান এই যে অপচয় তুমি ওখানে করলে না, ওখানে আরো বরকত দিয়ে দিয়েছে। জোরে বল হুজুর, কি হবে আমার উপায়? তাহলে বোঝে মালে যদি বরকত দিতে যান তাহলে কি দিতে হবে? আমার খাওয়ার আগে প্রত্যেকের চালান একটা চুরি পাক আর রাসূলের দোকানে পড়েও যায়, ওটা তুলে আবার ওসমান হুজুর এত সম্পদে মালিক তালি পাচ্ছে, ছোট বেশি মায় লাগে। আলহামদুলিল্লাহ প্রত্যেকেই সুন্নাত মানা, শুধু আলেম ওলামা বার করে দেবেন, এটা সুন্নাত না। আলেম ওলামার জন্য নামাজ পড়া, আপনার জন্য নামাজটা যেমন ফরজ, আমার জন্য ফরজ। ইসলামের আইন সবার জন্য সমান। নবী রাসূল সাহাবা পীর মুর্শিদ সবার জন্য শরীয়তের আইনটা সমান। এই নয় নবী ছেলে বলে তার জন্য শরীয়তটা হালকা, পীরের ছেলে বলে তার জন্য শরীয়তটা হালকা, গৌসের ছেলে বলে তার জন্য শরীয়তের বিধান হালকা। সবার জন্য আইনটা কিন্তু সমান, সবার জন্য বিচারটা কিন্তু সমান। কবরে কিন্তু আপনাকে এই প্রশ্ন করা হবে না, আপনি কি তাবলীগ, আপনি কি আযান কাছে, আপনি কি আহলে হাদিস, আপনি কি বেরলভী, আপনি কি শিয়া, এই প্রশ্ন তো আপনাকে করা হবে। কবরে দলমত নিয়ে আমাদের ওখানে গেলে এখান থেকে ঈমানটাকে মজবুত করে আমাদের অনেক পথ রয়েছে, কোনটা মানবেন? কিছু কিছু মানুষ অনেক তারাও দলিল দেয়, আবার কিছু কিছু নাবিন বিজেবাদীরাও দলিল দেয়, আবার কিছু কিছু নিয়তি করে না, ওরাও উপযুক্ত দলিল পেশ করে। বলেন কোনটা মানবেন আপনি? ওরাও বলে বুখারী শরীফ, ওরাও বলে অমুক কিতাবে এই প্রমাণ, আমরাও দলিল অনেক আদিবাদী না, ওরাও দলিল মানবেন কোন? বলেন মানবেন কোন? ওই জন্য নিজেকে পরিবর্তন, জীবনটাকে আমাদের অবহেলায় এই গ্রামে গণেশ কয়েকজন তো বসে এই গ্রামে শুনবেন, সবার নসিবে কিন্তু এমন মাহফিলে বসার সুযোগ হয় না। তখন কিয়াম হবে, চলে আসবে এমন মাহফিলে বসার সবার কি মহিলা, ওই জন্য মনটাকে পরিবর্তন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নবী পাকের একজন সাহাবা ছিলেন আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা। হুজুর কয়েকজন সাথীদের নিয়ে রোমের বাদশা ওনাদেরকে আটকে দিল, ওনাদের কাজ যেতে দেয় না। কি বললেন? গল্প করতে আপনাদের যেটুকু বলবো আলহামদুলিল্লাহ, হাদিস এবং কোরআন থেকে আমি আলোচনা। সাহাবা হুজুর সাথীদের নিয়ে যায় রোমের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে আটকে।
তিনি বললেন মুসলমানের নাকি ঈমানটা বড় মুসলমান সব জায়গায় বিক্রি হয়ে যাবে নাকি ঈমানটা বিক্রি করে মুসলমান নাকি বিক্রি হয় না তবে হুজুরদের আটকে দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন তোমাদের ভিতরে কে এর মধ্যে হেড আছে হযরতে আব্দুল্লাহ হুজুর বললেন এখানে এখানে লিডার আছে আমি জোরে বলবেন না জোর গলায় কাফেরদের সামনে বলছে আমি কি বলার আছে আমার যুদ্ধেরকে আটকে দিলে সাহাবা আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাকে নবী সাহাবাদেরকে ওইখানে গিয়ে আটকে দিলে রোমে বাদশাহ যখন আটকে দিলে আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা ওকে জানিয়ে দিলে এদেরকে গ্রেফতার করো তুমি যদি এখনই মন দিয়ে বলো তোমার জবান দিয়ে যদি তুমি বলো যদি মুহাম্মদকে ভুলতে পারো তুমি যদি নবীকে ভুলতে পারো তুমি যদি রাসূলকে ভুলতে পারো এই রোমের প্রত্যেকটা রাজত্ব তোমাকে দিয়ে দেব আমার যত সম্পত্তি আছে প্রত্যেকটা সম্পত্তি আমি তোমার নামে লিখে দেব আমার একটা মেয়ে আছে অতি রমণী আমার একটা মেয়ে আছে অতি সৌন্দর্য আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দেব তোমার সাথে নিকাহ করিয়ে দেব শুধু জবান দিয়ে একবার বলো আমি মুহাম্মদকে ভুলে গেলাম আল্লাহ দ্বীনকে ভুলে গেলাম ও আমার আল্লাহ পাকে নবী সাহাবা আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলে এই রোমের কুত্তা আমি আল্লাহকে ভুলবো না আমি নবীকে ভুলবো না আমি দ্বীনটাকে ভুলবো না আমি শরীয়তকে ভুলবো না ও এমন কথা বলা করে হুজুরদেরকে ঘরের ভিতরে আটকে দিল অন্ধকার কারাগার ওই ঘরেতে আল্লাহ পাকে নবী সাহাবা হুজুরদেরকে আটকে দিল সাথে বললেন এই রোমের কুত্তা এমন কথা জোরে বললেন বলেন একটা দেশের রাজা একটা বাদশাকে যখন তার কথা ঠিক বলে যখন বললেন না আমি এটা তোমাকে মানতে পারি না আমার কাছে আমার হাবিবুল্লাহ আগে জোরে বলে আমার কাছে আমার নেতা আমার নবী আমার কাছে আগে সবার আগে আমার নবী যুদ্ধে যখন অন্ধকার ঘর কেউ এদিকে কিভাবে মুসলমানদের ঈমানটা নরম করা যায় ঈমানটাকে কেনা যায় এই পরিকল্পনা আর বাকি কাফেরদের সাথে এই আলোচনা করে কিভাবে ওনাদেরকে আমাদের দলে আনা যায় কেনা যায় এই পরিকল্পনা যখন আল্লাহর ইশারায় অন্ধকার ঘরে যখন দিলেন আমার নবী পাকের সাহাবারা ইবাদতে শুরু হয়ে গেল জোরে বলো তারা বলে আলহামদুলিল্লাহ সুযোগ একখানা মিলে চলো যে যার মতো নফল ইবাদত সব সাহাবারা নামাজ শেষ করে কেউ হাতে বলে আল্লাহ কিসকে ফানা বিল্লা হয়ে গেছে কে করতে শুরু করলেন অপচয় সময় নষ্ট করলেন অপচয় সময়টাকে ওই জেলখানায় নষ্ট করলেন করলেন ওখানে বসে বসে নামাজ পড়লেন জিকির করলেন বিভিন্ন নিয়ে আলোচনা আমার রাসূল এমন বলেছেন রাসূল এমন বলেছেন বাকি জিন্দেগি আমাদের জন্য এমন করে চলতে হবে এটাও হতে পারে আমাদের জন্য একটা বড় পরীক্ষা বলে জেলখানায় গেলে চিন্তা হয় আর সাহাবা হুজুরা অন্ধকার ফাঁকা একটা ঘর পেয়ে গিয়েছে ইবাদতে মশগুল হয়েছে জোরে বলবেন না জোরে বলে কিছুক্ষণ পরে ওই দেশের রাজা তার মেয়েকে বাপ যেমন হবে মেয়ে মা যেমন হবে মেয়ে যেমন পরিবার যদি খারাপ হয় ওই মেয়েটা ভালো হবে পরিবার যদি খারাপ হয় ওই মেয়েটা খারাপ হতে বাধ্য তবে সব বেশিরভাগ খারাপ হবে ছোট থেকে যেমন মেয়েটা যদি অন্যায় মাটা যদি বড় কাপড় ভাববে ওই মেয়েটাকে ছোট থেকে অন্যান্য আর মা যদি এখান থেকে গায়ে চলে যায় মেয়েটা
বাপটা যদি জিগায় যায় যদি নিয়ে যাবে এখান থেকে তো বেশি সময় লাগে না। আপনি আশা করলেন কি করে যে ওই মেয়েটা ভালো হবে, ওই পরিবারটা ভালো হবে? ছোট থেকেই তোকে নোংরা জিনিস শেখানো, ছোট থেকেই ওর ভিতরে আদব নাই। ওই রাজা তো কাফের, মেয়েটা কেমন হবে? বাপ মেয়েকে ডাকলেন, ডেকে বললেন তুমি যাও, অমুক একটা যুবক ওই কারাগারের ভিতরে রয়েছে, তুমি এমন সাজে সজ্জিত হবে